মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান, জামাত নেতা অর্থাৎ জামাত ইসলামের আমির। তিনি শহীদ মিনারে গেলে তার পাশে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। স্লোগান হয়েছিল, ৭১-এর দালালেরা হুঁশিয়ার সাবধান। ৭১-এর দালালেরা হুঁশিয়ার সাবধান। সকলে জানেন, মহান ২১শে ফেব্রুয়ারি রক্তের বিনিময়ে ভাষাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষাকে রক্ষা করার জন্য, বাংলা ভাষাকে রক্ষার জন্য প্রাণ দিতে হয়েছিল আমাদের। পৃথিবীর অন্য কোনো দেশে এই দৃষ্টান্ত নেই। মাতৃভাষাকে রক্ষার জন্য আত্মহতি দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে একমাত্র বাঙালিরা, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ৭১ সালে স্বাধীনতার বিপক্ষে জামাত ইসলামের দলটি ছিল। তারা স্বাধীনতা চায়নি এবং ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাইয়েদের উপর যে গুলি হয়েছিল, আমাদের ভাইয়েরা যে শহীদ হয়েছিল, ছাত্র জনতা যে শহীদ হয়েছিল, তখন পাকিস্তানিরাই গুলি করেছিল। এটা বাঙালি জাতি এখনও ভোলেনি এবং তারই ফলশ্রুতি হয়তো সেই জামাত ইসলাম, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং তারা কখনো শহীদ মিনারে ফুল দেওয়া হোক, শ্রদ্ধা জানানো হোক, আজ পর্যন্ত এটা তারা মেনে নিতে পারেনি। হঠাৎ দেখা গেল তারা আজ রাত্রে অর্থাৎ ২১শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়েছে। জামাত ইসলাম এর আগে কখনো শহীদ মিনারে ফুল দেয়নি, তারা ফুল দেওয়ার বিপক্ষে। তারা এভাবেও কথা বলছে, জামাত ইসলাম ফুল দেওয়া মানে পূজা দেওয়া, অতএব কেন ফুল দিতে হবে। এবার তারা সেখান থেকে হয়তো সরে আসলো। এখনও জাতির কাছে তাদের অপরাধের জন্য, অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছে কি চায়নি সেটা আপনারাই ভালো জানেন। যাই হোক, এখনও বাঙালি জাতি ভোলেনি সেই জামাত ইসলামের কথা। ৭১-এ যে তারা বিরোধিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারই হয়তো ফলশ্রুতিতে দেখা গেল জামাতের আমিরের পাশেই ৭১-এর দালালিরা হুঁশিয়ার সাবধান স্লোগানটি হলো। আপনাদের মন্তব্য, মতামত উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।